আদি তুলে দে, ওই দেখ। বাবা বাবা খুব হাওয়া দিচ্ছে জানো আদি, ফোনটা আমার নড়নড় করছে, এত হাওয়া দিচ্ছে। আজকে 4 বছর পর এই পার্কটাতে এলাম, লালবাগে মতিঝিল পার্কে। মানে আগে আদির এটা ফার্স্ট টাইম, আর আদি আসার আগে আমি আর আদির পাপা যখনই ইচ্ছা করতো তখনই চলে আসতাম লালবাগে, আর এই সারা দিনটা ঘুরে বিকালবেলায় বাড়ি যেতাম। আর এখন তো আদি হয়ে গেছে, আর আদি হওয়া থেকে আমাদের 4 বছর আর কোথাও যাওয়া হয়নি। তো আদিকে নিয়ে এই প্রথম আমরা এলাম হচ্ছে এই মতিঝিল পার্কে। আমার ফোনে মামা টাটা। জাম্পিংয়ে চেপেছে, এই যে এখন জুতো পরবে না, তাই ওর পাপার সাথে এখন ঝামেলা হচ্ছে। তো পাপা এখন বোঝাচ্ছে যে এখনো অনেক কিছু আছে, আমরা যাবো। স্টেশনটা যাই আগে, স্টেশন কোথায় আছে দেখি। এসো, স্টেশনটা আগে কোথায় আছে খুঁজি, তারপরে ট্রেনে চাপবো। সবাই দেখছো না কি সুন্দর ট্রেনে চেপে আর কিছু নেই এখানে। না, এই যে চলো দেখি কি আছে, তুমি তো দেখতেই দিচ্ছ না। দেখে আসি কি আছে, চলো ওটা দিয়ে যাই, গিয়ে দেখি কি আছে। আচ্ছা আমি হাসবো, ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকি। লম্বা করে একটা করো তো। দেখি তুমি জানো যে বেশি কেন ওই কাজ না, তুমি যাও। চারিদিকের পরিবেশটা এতই সুন্দর, এত গাছপালাতে ভর্তি, আর এত সুন্দর লাগছে চারিদিকটা। একটা বিকেল এখানে মানে অনায়াসে কাটানো যায়। একটা বিকেলে এসে বসে খাওয়া দাওয়া করা বা কিছু, এটা মানে সময় কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না, এত সুন্দর। আর ফুলগুলো এত বড় বড়, এত সুন্দর সুন্দর হয়েছে, মানে দেখেই মনে হচ্ছে যেন একটা লোভ লাগছে যে একটা অন্তত নিই।
কিন্তু সেখানে তো ফুল তোলা মানা, তো সেইভাবে হাতও দেওয়া যাবে না। তো আর একটা যেই চিলড্রেন পার্ক ছিল ওখানে গেছে আদি, মানে পার্কে ছড়াছড়ি, আর পার্ক পেলে তো আমার আদি আর কিছু চাই না, আর আমরা গিয়েছিলাম ওর কারণেই। তা ও যতটুকু এনজয় করেছে ওটাতেই আমাদের এনজয় করা, কারণ এখন আমাদের সময় বলতে আদি যেটুকু এনজয় করবে, আদিকে নিয়েই আমাদের সবটা পৃথিবী। এখন ও হচ্ছে আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি। তো ও যতখানি খেলতে চেয়েছে, যতটা ও আনন্দ পেয়েছে, ওটাই আমাদের কাছে অনেক। কিন্তু বাচ্চাদের একটা ব্যাড হ্যাবিট, সে কিছুতেই নামতে চাইবে না, নামার সময় সেই কান্নাকাটি করে নামলো। এবার আমরা বাড়ি যাচ্ছি, আদি বলে দাও। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, আজকে অনেক ঘোরাঘুরি হলো। আজকে অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। কেন অন্ধকার হয়ে গেছে না? হ্যাঁ, আর বাবা পায়ে ব্যথা করছে, আর খবরদার কোনো দিকে যাবো না। হ্যাঁ, একদম দিদির কাছে থেকে ঝুঁকে পড়বে দিদি। ধরো তো।